হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের CSS এর এই পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি প্রপার্টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মার্জিন প্রপার্টি এবং সাথে প্যাডিং প্রপার্টি। মার্জিন এবং প্রপার্টির মধ্যে পার্থক্য কী সেটা বোঝার চেষ্টা করব। মূলত এই পার্থক্যটি আপনি যদি ঠিকমতো না বুঝেন তাহলে আপনার ওয়েবসাইটে অনেক বড় ধরনের ভুল হতে পারে। তো চলুন শুরু করি। তো আমার যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেখানকার index.html ফাইলটিকে আমি মোজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি পূর্বের ক্লাসের। আশা করব পূর্বের ক্লাসগুলো দেখেছেন, না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি প্লেলিস্ট ধরেও দেখতে পারেন। প্লেলিস্টে গিয়ে আপনি HTML প্লেলিস্টে গিয়ে HTML দেখে নিতে পারেন, CSS থেকে CSS। ওকে, তো এই ছিল আমার প্রজেক্ট ফোল্ডারটি। এই ফাইলগুলো আমি সাবলাইন টেক্সটে ওপেন করে রেখেছি। তো আজকে যেহেতু আমরা কথা বলবো মার্জিন এবং পেডিং নিয়ে, সেক্ষেত্রে আমি আমার যে পূর্বের কোডের অতিরিক্ত কোডগুলো রয়েছে আপনার জন্য বোঝার সমস্যা না হয় সেগুলো ডিলিট করে দিচ্ছি। ধরুন আমার এই ইমেজ এবং বর্ডার নিয়ে আজকে কোনো কিছুই নেই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। যদি পূর্বের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে এই কোডগুলো ডিলিট করলে আপনার প্রবলেম হবে না আশা করব। আর যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর কোডগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কোডগুলো দেওয়ার ব্যবস্থা করব। সোর্স কোডগুলো আমার কাছে সেভ করা আছে। ওকে, মার্জিন এবং পেডিং নিয়ে যেহেতু কথাই বলবো সেহেতু এগুলোও ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন টেবিল কন্টেন্টকে রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। এবং HTML ফাইল থেকেও আমি টেবিলটি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি সেখানে রিলোড করি দেখবেন আমার এটা নর্মাল সিম্পল হয়ে গেছে। দেখুন এখন যে আমার এই পজিশন আছে, তো এখানে আমরা কি করব, মার্জিন এবং প্যাডিং ইউজ করব। দেখুন আমার এই পেজটিতে, ধরুন আমার এই ব্রাউজারের এই যে হোয়াইট ডকুমেন্টটি রয়েছে পূর্ণাঙ্গটি, এটি হচ্ছে আমার ব্রাউজারের উইন্ডো। ওকে, অর্থাৎ বডি সেকশন। এই বডির ভিতরে আমাদের কি করবে, আমাদের HTML বডিতে যা কিছু থাকবে সব কিছু আমাদের এই ব্রাউজারের হোয়াইট ডকুমেন্ট অর্থাৎ এই বডি অংশে, ব্রাউজারের বডি অংশে শো করবে। তো তেমনটাই করেছে, কিন্তু কোনো রকম অ্যারেঞ্জমেন্ট ছাড়া। এপাশে অনেকটাই অংশ ফাঁকা আছে, নিচের দিকে গ্যাপ আছে এবং উপরের দিকে আবার হালকা হালকা গ্যাপ। হ্যাঁ, তো চলুন এটা আসলে প্রবলেমটা সেরে আসি। তো আমরা কি করব, এটা অ্যাডজাস্ট করব আজকে। তো ফার্স্ট অফ অল আপনি যখন মার্জিন এবং পেডিং নিয়ে কথা বলবেন, অর্থাৎ বড় কোনো ওয়েবসাইটে ডিজাইন করবেন, সেহেতু আগে কি করতে হবে, আমাদের ডিফল্টভাবে কিন্তু দেখুন ডিফল্টভাবে এই যে আমার এখানে লেখাটি রয়েছে, এই লেখার উপরের অংশে কিন্তু একটা হালকা গ্যাপ রয়েছে এবং এর নিচের দিকেও কিন্তু হালকা গ্যাপ রয়েছে। দেন আমার কিন্তু এখান থেকে লেখা স্টার্ট হয়েছে। আর লেফট সাইড এবং রাইট সাইডের মানে গ্যাপটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা নাই, অর্থাৎ কোন পাশে কতটুকু আছে এগুলো সব এলোমেলো। তো এই এলোমেলো যতগুলো অংশ আছে সবগুলোকেই আমরা ডিফল্ট করে নিব। ডিফল্ট করার জন্য আমাদের কি করতে হবে, যেন সম্পূর্ণ ডকুমেন্টে যত ধরনের মার্জিন এবং পেডিং আছে সবগুলোই নাল হয়ে যাবে, অর্থাৎ জিরো হয়ে যাবে। তার জন্য আমাদের স্টার করে দিয়ে ওপেনিং এবং ক্লোজিং প্যারেনথেসিস বা সেকেন্ড ব্র্যাকেট যেটা বলে, হ্যাঁ, এর ভিতরে আমরা করে দেব মার্জিন 0 অ্যান্ড প্যাডিং 0, সরি প্যাডিং 0। ওকে, দেখুন আমার যে এই লেখাটির উপরে এবং নিচের দিকে যে আমাদের উপরের দিকে যে গ্যাপটি রয়েছে, নিচের দিকে যে গ্যাপটি রয়েছে, সেগুলো কি করব আমরা, এখন দেখবেন যে এটা আর থাকবে না। আমি রিলোড করে দিলাম, দেখুন আমার এই গ্যাপগুলো এখন আর নাই। অর্থাৎ কী হয়েছে, সম্পূর্ণ ডকুমেন্টের ভিতরে আমার মার্জিন এবং পেডিং 0 0 হয়ে গেছে। ওকে, এই স্টার চিহ্ন দিয়ে বোঝায় যে একবারে হোল ডকুমেন্ট মার্জিন 0 পেডিং 0। আমরা সবগুলোই নাল করে দিলাম। এখন আমরা আমাদের ইচ্ছা মতো মার্জিন পেডিং ইউজ করব এখানে। ওকে, তো চলুন শুরু করি। এখন আমি কি করব, এই যে কন্টেন্ট নামে যে আমার আইডিটি রয়েছে HTML ডকুমেন্টে, কন্টেন্ট নামের আইডি অর্থাৎ ডিপটি যে রয়েছে, সেই ডিপটিকে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, অর্থাৎ এটার মার্জিন এবং পেডিং দিয়ে নেব যেন এটা মাঝ বরাবর থাকে। তো আমি একটা মার্জিন ইউজ করছিলাম, সেটি আগে দেখাই। আমি আমার মার্জিন সিম্পলি লিখলাম অ্যান্ড দিয়েছিলাম এখানে 50 পিক্সেল AUTO অটো। এর মানে কি, এর মানে হচ্ছে আমি যদি রিলোড দিই দেখুন আউটপুটটা বুঝতে পারতেছেন। এভাবে যদি আমরা দুটো ভ্যালু ইউজ করি, মার্জিন দিয়ে দুটো ভ্যালু, 50 পিক্সেল এপাশে আমি 50 পিক্সেল দিতে পারতাম, 10 দিতে পারতাম, 100 দিতে পারতাম। যদি আমাদের এই প্রথমটার দুটো ইউজ করি তাহলে এই প্রথমটা হয় আমাদের টপ এবং বটম সাইডের জন্য। যেহেতু বটম সাইডে আমাদের কোনো এলিমেন্ট নাই, সেজন্য এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা থাকবেই। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মাথার ব্যথা নাই। কিন্তু টপে কী হয়েছে, 50 পিক্সেল আমাদের 50 পিক্সেল না, হ্যাঁ 50 পিক্সেল আমাদের মার্জিন নিয়ে নিছে। আর অটো যে দিয়েছি, এই অটোটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ পূর্বের সামনের ভ্যালুটি মূলত হচ্ছে টপ অ্যান্ড বটম, আর পরেরটি হচ্ছে মূলত লেফট অ্যান্ড রাইট। টপ 50 পিক্সেল এবং নিচের দিকেও 50 পিক্সেল নিয়েছে, কিন্তু এলিমেন্ট না থাকার কারণে এটা আমাদের আয়ত্তে আসতেছে না।
আর অটো যখন দিয়েছি তখন কিন্তু দুই সাইডে কী হয়েছে সমানভাবে গ্যাপ নেওয়ার জন্য লেফট অ্যান্ড রাইট যেহেতু আমাদের অটো দেওয়া আছে এই জন্য সমানভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে। মূলত এই মার্জিন প্যাডিংয়ের হচ্ছে এটাই মিনিং। ওকে, অনুরূপভাবে আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে অটোর এখানে আপনি অন্য কিছুও দিতে পারেন, ভ্যালুও দিতে পারেন। দেখুন, ধরুন আপনি 50 পিক্সেল চাচ্ছেন, এটা কিন্তু জাস্টিফাই হবে না। দেখুন লেফট রাইটে আপনার কীভাবে 50 পিক্সেল দিবে, এটা শুধু লেফটের দিকে 50 পিক্সেল নিয়েছে কিন্তু রাইটের দিকে কোনো এলিমেন্ট নাই দেখে এটা আমাদের বোঝা যাচ্ছে না, যেমনটা আমাদের বটমে হয়েছিল। ওকে, তো সেক্ষেত্রে এটা আমরা কি করব, অটো ইউজ করব। ওকে, আমি সেভ দিয়ে নিলাম। এখন যদি আমি রিলোড করি দেখবেন যে এটা আমার লেফট অ্যান্ড রাইটে অটো হয়ে গেছে এবং টপ অ্যান্ড বটমে আমাদের 50 পিক্সেল ধরে নিয়েছে। এখানে আপনি 100 দিলে আপনার 100 দেখাবে। ওকে, আমি 100 দিলাম, দেখবেন যে এখন টপ থেকে একটু নিচে নেমে গেছে, এই দেখুন 100 হয়ে গেছে। ওকে, তো এটার আমি একটা বর্ডার দিয়ে নেই, বর্ডার ধরুন 2 পিক্সেল সলিড গ্রিন দিয়ে নিলাম আমি। ওকে, দেন আমি এখানে এসে রিলোড করতেছি, দেখুন এটা আমার এসেছে। দেখুন ফার্স্ট অফ অল যখন আমি কন্টেন্ট আইডিটিকে মার্জিন দিয়েছি তখন কিন্তু এটা পিক্সেল হয়ে 100 পিক্সেল এবং অটো হয়ে কি হয়েছে সম্পূর্ণ ব্রাউজার ডকুমেন্টের সাথে মার্জিন দিয়েছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মার্জিন এবং বাইরের দিকে যে অংশটা গ্যাপটা আমাদের সেরেছে সেটা হচ্ছে মার্জিন। ওকে, তো অনুরূপভাবে এখন দেখুন আমার এই যে পি ট্যাগ রয়েছে অর্থাৎ S2 ট্যাগ রয়েছে, আমি এখানে শুধু পি ট্যাগ রাখি আপনাদের সুবিধার জন্য। ওকে, পি ট্যাগ রাখলাম এবং এখানে এসে রিলোড করলাম যেন আপনারা বুঝতে পারেন খুব ইজিলি। এখন দেখুন এখানে যে আমি বর্ডারটি দিয়েছি এটি কী হয়েছে, টেক্সটগুলো একবারে পি ট্যাগের যে বর্ডারটি অর্থাৎ আমার যে ডিভের যে বর্ডারটি দেওয়া হয়েছে এই বর্ডারের গা ঘেঁষে ঘেঁষে রয়েছে। এই যে আমাদের পি ট্যাগের যে 2 পিক্সেল বর্ডার দেওয়া হয়েছে এই বর্ডারের সাথে গা ঘেঁষে ঘেঁষে লেখাগুলো রয়েছে, যার জন্য দেখতে কিন্তু বিশ্রী লাগতেছে। এখন যদি আমরা চাই যে এই লেখাগুলো কী করব, আমরা এর থেকে একটু গ্যাপ নিয়ে নেব। লক্ষ্য করুন আমি এটা দিয়ে নিচ্ছি। এটার জন্য কি করতে হবে, লেখাগুলো আমার কোন ট্যাগের ভিতরে আছে, পি ট্যাগের ভিতরে আছে। এখন কিন্তু কন্টেন্টের মাঝে নেই, কন্টেন্ট আইডির ভিতরে আমরা পি নামে একটা ট্যাগ ইউজ করছি, এই ট্যাগের ভিতরে আমার লেখাগুলো রয়েছে। আর যেহেতু আমরা লেখাগুলোকে একটু সরাইতে যাচ্ছি সেহেতু লেখাগুলোকে আমাদের মার্জিন দিতে হবে। অনুরূপভাবে মার্জিন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে কন্টেন্ট নামে যে আইডিটি রয়েছে সেই আইডিটিকে সিলেক্ট করতে হবে। আমি কন্টেন্ট নামে আইডিটি নিলাম, কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম। যেহেতু কন্টেন্ট আমার হচ্ছে আইডি, এখানে যদি ক্লাস হইতো তাহলে আমাকে দিতে হইতো ডট, আর যেহেতু আইডি সেক্ষেত্রে আমাকে দিতে হবে হ্যাশ। ওকে, দেন এর ভিতরে কি আছে, এই কন্টেন্ট আইডির ভিতরে আছে আমার পি ট্যাগ, সুতরাং এখানে দিতে হবে আমাকে পি। এখন যদি আমি এটার মার্জিন দেই 10 পিক্সেল, সেভ করে নিলাম। লক্ষ্য করুন এর সাইডের দিকে আমার 10 পিক্সেল চতুর্দিক থেকে 10 পিক্সেল করে নিয়ে নিছে। ওকে, এটাকে আমি আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করি, 30 পিক্সেল দিয়ে নিলাম। ওকে, সেভ দিলাম। দেন যদি আমি রিলোড করি এখানে দেখুন 30 পিক্সেল করে, এপাশে 30 পিক্সেল, উপরের দিকে 30 পিক্সেল এবং লেফট সাইডেও 30 পিক্সেল। যখন আমি একটি ভ্যালু দেবো তখন কি সবগুলোর জন্য আমার সেম, সব দিকের জন্য আমার সেম ভ্যালুটি অ্যাডজাস্ট হবে। ওকে, অনুরূপভাবে এখন যদি আমি পি ট্যাগের একটা বর্ডার দিয়ে দেখাই আপনাদের, প্রথম বর্ডারটি দিয়েছি কিন্তু কন্টেন্টে অর্থাৎ ডিভে। এখন যদি আমি পি ট্যাগের ভিতরে বর্ডারটি দিই এখন এই শুরু হবে কনফিউশন। ওকে, আমি বর্ডার দিয়ে নিচ্ছি, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, দেন সেভ করলাম। এখন যদি এসে আমি রিলোড করি লক্ষ্য করুন ব্যাপারটি কি হলো। এখানে দেখুন প্রথম যখন আমার ডিভের আমি বর্ডার দিয়েছি তখন লেখাগুলো কি ছিল, আমার ডিপ এর যে বর্ডারটি ছিল তার সাথে লেগেছিল, তার গা ঘেঁষে গেছিল। কিন্তু যখন আমি পি ট্যাগকে কী করলাম, বর্ডার দিয়ে নিলাম, তখন এখন পি ট্যাগের বর্ডারের সাথে গা ঘেঁষে ঘেঁষে রয়েছে এবং পি ট্যাগের কিন্তু মার্জিন আমি দিয়ে দিয়েছি। মার্জিন দেওয়ার কারণে কি হয়েছে, এই পি ট্যাগের যে বর্ডার রয়েছে এই বর্ডারের বাইরের দিকে আমাদের গ্যাপটা রেখেছে, কিন্তু আমাদের পি ট্যাগের যে আমাদের বর্ডারটি ছিল এই বর্ডারের ভিতরের দিকে আমাদের গ্যাপটির প্রয়োজন ছিল, তাই কি না বন্ধুরা? অবশ্যই তাই। দেখুন এখানে আমাদের পি ট্যাগের বাইরের দিকে গ্যাপ নিয়েছে। এই বাইরের দিকে যখন গ্যাপ হয় তখন কিন্তু সেটাকে বলা হয় মার্জিন।
অর্থাৎ আমরা পরীক্ষার খাতায় যেভাবে মার্জিন দেই, মার্জিন দিলে কি হয়, মার্জিন দিলে আমাদের যে পাশে মার্জিন দেওয়া থাকে মার্জিনটার বাইরের দিকে কিন্তু আমরা আর লিখতে পারি না, অর্থাৎ মার্জিনটার ভিতরের দিকে আমাদের যেটা থাকে সেটা আমাদের ওই অংশটাতে আমাদের লিখতে হয়। অনুরূপভাবে মার্জিন মানে হচ্ছে কি, এই যে দেখুন আমাদের বর্ডারটি রয়েছে, বর্ডারের বাইরের দিকে কিন্তু আমাদের গ্যাপটা, এটা হচ্ছে মার্জিন পি ট্যাগের। অনুরূপভাবে আমাদের কন্টেন্ট যে ডিপটি ছিল, এই ডিপের মার্জিন হচ্ছে কিন্তু এই যে বাইরের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা, যেটা ছিল 100 পিক্সেল এবং লেফট রাইটে ছিল আমাদের অটো, টপ অ্যান্ড বটমে 100 এবং লেফট রাইটে অটো। আশা করছি বুঝতে পারছেন। তো যেটা বলতে যাচ্ছি যে হচ্ছে এইভাবে যদি আমাদের কোনো ট্যাগের মার্জিন দিই তাহলে হবে কি, বাইরের দিকে আমাদের গ্যাপ, আর যদি আমাদের ভিতরের দিকে প্রয়োজন হয় সেটা হবে আমাদের প্যাডিং। তো আমরা প্যাডিং এখানে দিয়ে নিতে পারি। PADDING প্যাডিং। ওকে, প্যাডিং দিয়ে যদি আমি এখন এর ভ্যালু দিয়ে দিই 20 পিক্সেল, দেন যদি আমরা সেভ করে নেই, এখন দেখবেন যে আমার এই যে দেখুন ভিতরের দিকে যে গ্যাপটা হয়েছে সেটা হচ্ছে মূলত আমাদের প্যাডিং। লক্ষ্য করছেন? তো আবার বলার চেষ্টা করি আমি, যখন আমার পি ট্যাগের মার্জিন দিয়েছি, এই মার্জিন হচ্ছে কিন্তু, অর্থাৎ এখন কিন্তু আমার পি ট্যাগের মার্জিন হচ্ছে এটা, আর প্যাডিং হচ্ছে এর ভিতরের অংশের গ্যাপটা, আর প্যাডিংয়ের বর্ডার হচ্ছে আমাদের এটা, সরি পি এর বর্ডার হচ্ছে আমাদের এটা। পি ট্যাগের প্যাডিং হচ্ছে এই অংশ, আর মার্জিন হচ্ছে এই বাইরের অংশ। লক্ষ্য করছেন? তো বন্ধুরা, আশা করব এই ব্যাপারটা আপনারা বুঝতেছেন যে হচ্ছে প্যাডিং এবং মার্জিনের মধ্যে পার্থক্যটা কি। মার্জিন হচ্ছে আমাদের বাইরের অংশে যে গ্যাপটা থাকে সেটা, আর প্যাডিং হচ্ছে আমাদের ভিতরের দিকে যে গ্যাপটা থাকে সেটা। কোনো এলিমেন্টের, যে কোনো এলিমেন্টের বাইরের ভিতরে যে আমাদের গ্যাপটা প্রয়োজন হয় তা আমরা এভাবে মার্জিন এবং প্যাডিং ইউজ করব। ভিতরের দিকে গ্যাপের প্রয়োজন হলে আমরা প্যাডিং ইউজ করব, বাইরের দিকে প্রয়োজন হলে আমরা মার্জিন ইউজ করব। ওকে, তো বন্ধুরা, আশা করব এই ব্যাপারটি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো এর পরের ভিডিওতে আমরা দেখব মূলত মার্জিন এবং প্যাডিংয়ের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা বড় ধরনের ফারাক আছে। হ্যাঁ, এই পার্থক্যটি যদি না বুঝতে পারি তাহলে, আমি প্রথমের দিকে বলেছি কিন্তু এই টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে এটা এখানে দেখানো সম্ভব না, কারণ বড় টিউটোরিয়াল হলে আপনাদের একটু দেখতে প্রবলেম হয়। হ্যাঁ, আমি এজন্য ছোট করে দিচ্ছি, এবং পরের ভিডিওতে আমি দেখাবো একটা ইমেজ নিয়ে দেখাবো, মূলত ইমেজ দিয়ে কীভাবে অ্যাডজাস্ট করে ইউজ করতে হয়। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।